হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন মুভি নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2012 সালে মুক্তি পাওয়া দারুণ একটি সিনেমা দ্য ডিকটেটর। এটি একটি এক শাসকের গল্প যে কিনা হিটলারের থেকেও ভয়ঙ্কর হতে চায়, কিন্তু তার কর্মকাণ্ড দেখলে আপনার হাসিতে দম বন্ধ হয়ে যাবে। তাই গল্পের জন্য প্রস্তুত থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। মুভির শুরুতে ওয়াদিয়া নামের এক দেশ দেখা যায়, যেখানে রাজ পরিবারে আলাদিন নামের একটি শিশু জন্ম নেয়। তার জন্মের পর তার মাকে মেরে ফেলা হয়। এর কয়েক বছর পর তার বাবাকেও মেরে ফেলা হয়। বাবা মাকে হারানোর পর মাত্র 7 বছর বয়সে আলাদিন রাজার আসনে বসেন। এরপর ঘটনা চলে যায় বহু বছরের পর রাশিয়াতে। এখন আলাদিন বড় হয়ে গেছে, বেশ বড় হবার সাথে সাথে সে একরোখা আর পাগল টাইপের হয়ে গেছে। একবার সে তার দেশে অলিম্পিক গেমস খেলতে ব্যবস্থা করে, আর যাতে সে নিজেও অংশগ্রহণ করে। এটায় প্রতিটি ইভেন্টে তার আগে কেউ যেতে গেলে তাকে গুলি মেরে মেরে ফেলত। আর এভাবে সে প্রতিটা ইভেন্টে ফার্স্ট হয় আর 14টা গোল্ড মেডেল জেতে। আর এরপর একদিন আলাদিন তার প্রাসাদের বারান্দা থেকে বের হয়ে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেয়। সে বলে, একদিন পুরো পৃথিবীটাকে আমরা কবজা করে নেব। পুরো পৃথিবী আমাদের সামনে মাথা ঝুঁকাবে, কারণ আমরা পরমাণু হাতিয়ার অস্ত্র তৈরি করছি। তবে এটি মানুষকে মারার জন্য নয়, শান্তি প্রতিষ্ঠার জন্য। এ কথা বলে আলাদিন হাসতে থাকে। এরপর আলাদিন তাদের নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে যায় আর তার চাচা তালিমের সাথে দেখা করে। এরপর তারা ভিতরে যায়, যেখানে অনেক বিজ্ঞানী ছিল। এরপর আলাদিন তাদের তৈরি মিসাইল দেখে, যা খুবই ছোট ছিল। এটা দেখে সে রেগে গেলে সেখানকার এক বিজ্ঞানী বলে, আগেরবার এসে আপনি নাদালকে মেরে ফেলেছিলেন, তাই এই ব্যবস্থা। কিন্তু আলাদিনের এইসব কিছু মনে পড়ে না। তাই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে 2 বছর আগে যখন আলাদিন এখানে এসেছিল, তখন সে এক বিজ্ঞানী নাদালকে মেরে ফেলে। বর্তমানে সামনে থাকা বিজ্ঞানী আলাদিনকে বলে, আপনি হয়তো নাদালের কথা মনে করতে পারছেন না। কিন্তু আলাদিন জোর দিয়ে বলে, আমি কিছুই ভুলি না। এরপর সে সেই বিজ্ঞানীকেও মেরে ফেলে। এরপর আলাদিন রাতে প্রাসাদে ফিরে আসে এবং এখানে দেখা যায় আলাদিনের সিকিউরিটির দায়িত্বে শুধু মেয়েরাই থাকে। এটা এজন্য রাখা হয় যাতে মন চাইলে তাদের সাথে সে মনের ইচ্ছা পূরণ করতে পারে। এরপর একদিন দেখা যায় আলাদিন বাইরে গেলে এক লোক তার উপর আক্রমণ করে এবং তাকে গুলি করে দেয়। এতে আলাদিনের সেখানেই মৃত্যু হয়। কিন্তু পরে দেখা যায় এটা আলাদিন না, তার ডুপ্লিকেট। আলাদিন এভাবে তার অনেক নকল কপি করে রাখে, যাতে সময় সুযোগে কেউ তাকে মারতে না পারে। এবার আলাদিন তার মৃত ডুপ্লিকেট কপিকে উঠতে বলে, কিন্তু যে মারাই গেছে সে কিভাবে জেগে উঠবে? এতে আলাদিন রেগে যায় আর তার চাচাকে বলে একে সরিয়ে ফেলতে। আলাদিনের যাবার পর তার চাচা কাউকে ফোন করে আর বলে, আলাদিন এবারও বেঁচে গেছে। আমাদের এমন কাউকে খুঁজতে হবে যে আলাদিনের মতো দেখতে, আর সেই একমাত্র আমাদের কাজ সফল করতে পারবে। এ থেকে আমরা বুঝতে পারি আলাদিনের চাচাই তাকে বারবার মারতে চাইছে, কারণ আলাদিনের মৃত্যুর পর পুরো সাম্রাজ্যের অধিকারী হবে তার চাচা। এরপর তার চাচার লোকেরা আলাদিনের ডুপ্লিকেট কাউকে খোঁজার চেষ্টা করে আর একটা পাহাড়ি জায়গায় খুঁজেও পায় এমন একজনকে। আর এই লোক আসলে আলাদিনের মতোই বোকা টাইপের। এদিকে আসল আলাদিন রাতে এক বলিউড নায়িকার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিল। আর এরপর চলে যাবার সময় আলাদিন তার সাথে ছবি তোলে আর সেই ছবি সে দেয়ালে টানিয়ে রাখে। এখানে আরও অনেকের সাথে আমরা আলাদিনের ছবি দেখতে পাই, মানে ঘরের দেয়াল ভর্তি ছবি। আর এদের সবার সাথেই আলাদিন রাত কাটিয়েছে আর শেষের ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। পরের দিন আলাদিন ভিডিও গেমস খেলছিল, তখন তার চাচা এসে তাকে জানায় যে তাদের আমেরিকা যেতে হবে আর সেখানে অধিবেশনে তাকে বলতে হবে যে কেন নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে চায়। এটা শুনে আলাদিন রেগে গেলে তার চাচা বলে, সে যদি আমেরিকা না যায় তাহলে তারা এখানে এসে সবকিছু বাজেয়াপ্ত করে নেবে। আলাদিন রাজি হয় আর নির্দিষ্ট দিনে সে আমেরিকা পৌঁছায়। কিন্তু আমেরিকার রাস্তায় লোকেরা আলাদিনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে, কারণ তারা চায় ওয়াদিয়া একটি স্বাধীন দেশ হোক, আলাদিনের শাসন বন্ধ হোক। এরপর আলাদিন তার সিকিউরিটি অফিসার ক্লেটনের সাথে দেখা করে। ক্লেটন আলাদিনকে পছন্দ করত না। সেদিন রাতে আলাদিন যখন ঘুমাচ্ছিল তখন তার রুম থেকে ক্লেটন আলাদিনকে কিডন্যাপ করে আর একটা অন্ধকার টর্চার রুমে বন্দি করে রাখে। এরপর আলাদিনকে সে তার অস্ত্রগুলো দেখায়, যা দিয়ে সে টর্চার করে। কিন্তু আলাদিন এগুলো নিয়ে মজা করতে শুরু করে। এতে ক্লেটন রেগে গিয়ে প্রথমে আলাদিনের দাড়ি কেটে ক্লিন শেভ করে দেয়। এরপর সে দাড়িতে আগুন লাগিয়ে দেয়,
কিন্তু আগুন এতটাই তীব্র হয় যে ক্লেটন নিজেও সেই আগুনে পুড়ে মারা যায়। আগুনের এক ফুলকি আলাদিনের বাধা দড়ির হাতে লাগে, এতে আলাদিনের মুক্ত হতে সুবিধা হয়। সেখান থেকে বেরিয়ে আলাদিন রাস্তায় চলে আসে, কিন্তু দাড়ি কাটার পর তাকে আর চেনাই যায় না। তাই সবার সামনে হেঁটে গেলেও কেউ তাকে কিছুই বলে না। পরের দিন আলাদিন সেই জায়গায় যায় যেখানে তার ভাষণ দেওয়ার কথা ছিল। সেখানে তাকে সিকিউরিটি আটকে দেয়। এরপর আলাদিন দেখে গাড়িতে তার চাচার সাথে তার ডুপ্লিকেট কেউ আসছে ভাষণ দিতে। এতে আলাদিন রাগ হয়, আর সে বুঝতে পারে তার চাচাই এই কাজ করেছে, তাকে মারার প্ল্যান আর নকল আলাদিনের প্ল্যান। তাই সে রেগে গিয়ে গেটের রেলিং বেয়ে উঠে ভিতরে যেতে চাইলে সিকিউরিটি গার্ড তার দিকে গরম পানির ফোয়ারা মেরে বের করে দেয়। সে নিচে পড়ে যায়। আবার চারদিকে হইচই শুরু হয়। তখন জয় নামের একটা মেয়ে আলাদিনকে উদ্ধার করতে তার স্কুটার করে নিয়ে পালিয়ে আসে। জয় এরপর আলাদিনকে একটি সুপার শপে নিয়ে আসে, যেখানে সে কাজ করে, আর এবার আলাদিনকে অফার করে যে তার সাথে কাজ করার জন্য। কিন্তু আলাদিন বলে, তোমার মতো বেকুব বোকার সাথে আমি কাজ করব না। এই বলে সে দোকান থেকে বের হয়ে যায়। এরপর আলাদিন আমেরিকার রাস্তায় অসহায়ের মতো ঘুরতে থাকে। একসময় সে নাদালকে দেখতে পায়, কিন্তু নাদাল তো মারাই গিয়েছিল বলেই জানা যায়। তাই আলাদিন নাদালের পেছনে পেছনে যায়, আর সে একটি বারে পৌঁছে যায়। এখানে আলাদিনকে পছন্দ করার সব লোকেরা আসা যাওয়া করত। আলাদিন এটা দেখে অবাক হয়। এরপর সেখানে কাজ করতে থাকা একজন আলাদিনকে চিনে ফেলে আর সবাইকে ডাক দেয়। আলাদিন দেখে এখানে যারা আছে তাদের সবাইকে আলাদিন মেরে ফেলেছিল, কিন্তু তারা আসলে মারা যায়নি, বরং দেশ ছেড়ে পালিয়ে আমেরিকা চলে আসে। এখন সবাই মিলে আলাদিনকে মেরে ফেলতে চায়। তখন নাদাল এসে তাকে বাঁচিয়ে নেয়, এই বলে যে সে আলাদিন না, নাদালের অ্যাসিস্ট্যান্ট। আসলে নাদালও আলাদিনকে চিনতে পেরেছিল। এরপর আলাদিন নাদালকে সব খুলে বলে যে তার চাচা প্ল্যান করে এসব করেছে, আর এখন সে ওয়াদিয়ার ওপর নিজের শাসন চালাতে চায়। আলাদিন নাদালের হেল্প চায়, কিন্তু নাদাল হেল্প করতে রাজি হয় এক শর্তে। সে বলে তার চাকরি ফিরিয়ে দিতে হবে। আলাদিন রাজি হয়ে যায়। এরপর নাদাল আর আলাদিন সেই হোটেলের সামনে যায় যেখানে নকল আলাদিন ছিল। সেখানে আলাদিন জয়কে দেখতে পায়, কিন্তু তাকে দেখে আলাদিন লুকিয়ে পড়ে। নাদাল জানতে চায় সে লুকিয়ে পড়ল কেন। আলাদিন জবাব দেয় যে তার ওই মেয়েকে পছন্দ না, কিন্তু নাদাল বলে ওই মেয়ের সাথে ভালো সম্পর্ক থাকলে আমরা দ্রুত হোটেলে ঢুকতে পারবো। তাই আলাদিন আবার জয়ের সাথে দেখা করে, কথা বলে জয়ের শপে কাজ শুরু করে। কিন্তু প্রথম প্রথম সে কোনো কাজই ঠিকমতো করতে পারত না, সব ভুল করত। এরপর তার কাছে নাদালের কল আসে। সে দেখা করে। নাদাল তাকে প্ল্যান বলে আর তার সুপার শপের অজুহাতে হোটেলে ঢুকতে পারবে, সব প্ল্যান রেডি। এরপর সেখান থেকে নকল আলাদিনকে সরিয়ে আসল আলাদিনকে রেখে দেবে। এরপর আস্তে আস্তে আলাদিন শপের কাজে মন দেয়। তার জন্য জয়ীর সেল অনেক বেড়ে যায়, আর আলাদিনের মনে জয়ীর জন্য প্রেম জেগে ওঠে। এরপর একদিন শপে একজন মহিলা আসে শপিং করতে। সে প্রেগনেন্ট ছিল, আর তার ডেলিভারি পেইন ওঠে। তাদের হাতে হাসপাতালে যাবার সময় ছিল না, তাই আলাদিন বলে সে ডেলিভারি করতে সাহায্য করবে। আলাদিনের এসব সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না, তারপরেও অনেক জটিলতার পর সাকসেসফুল ডেলিভারি করতে সক্ষম হয়। এটা দেখে জয়ীও আরও ইমপ্রেস হয়। এরপর তারা একান্তে নিজেদের মধ্যে আলাপ করতে থাকে। জয়ী একসময় বলে যে সারা জীবন আলাদিনের সাথে কাটাতে চায়। তখন আলাদিন তার সম্পর্কে সব সত্য বলে দেয়। সবকিছু শুনে জয়ী প্রথমে ভয় পায়, এরপর রাগ করে। তারপর আলাদিনকে চলে যেতে বলে। আলাদিন অসহায়ের মতো রাস্তায় ঘুরতে থাকে, আর তারপর একসময় টিভিতে নিউজ দেখে যে সে চলে আসায় তার দেশের মানুষ খুব সুখে আছে। তারা আলাদিনের মতো শাসক আর চায় না। আর এসব দেখে আলাদিন আরও মন খারাপ করে। তাই সে ভাবে তাকে পৃথিবীতে কেউই চায় না। তাই সে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চায়, কিন্তু শেষ মুহূর্তে নাদাল তাকে আটকায় আর বোঝায়। আলাদিন বোঝে, তাই সে ফিরে আসে। এরপর সে নাদালের সাহায্যে কোনো মতে হোটেল রুমে ঢুকে নকল আলাদিনকে সরিয়ে নিজে সেখানে থাকে। এরপর সে পরের দিন প্রেস কনফারেন্সে যায় আর বলে ওয়াদিয়া আগে যেমন ছিল তেমনই থাকবে, কোনো পরিবর্তন থাকবে না। কিন্তু তখন জয়ী সেখানে আসে। তা দেখে আলাদিনের মন পাল্টে যায়, আর সে বলে ওয়াদিয়া সাধারণ দেশের মতো চলবে, এতে সবাই খুশি হয়। তখনই আলাদিনের চাচা তার দিকে গুলি ছোড়ে, কিন্তু সেখানে তার সামনে চলে আসে আলাদিনের ডুপ্লিকেট, আর সে মারা যায়। তারপর তারা দেশে চলে আসে। এখানে সে জয়কে বিয়ে করে, আর জয় তাকে বলে যে সে জিউস ধর্মের। এতে আলাদিনের রাগ হয়। সে আড়ালে জয়কে মেরে ফেলার নির্দেশ দেয়, কিন্তু এখানেই মুভি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আশা করি ভালো লেগেছে।
আর এমন অনেক ভিডিও সামনে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তবে আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।